আমার গাড়ির সেটআপ রেডি, চলো এবার দীঘা। কাঁটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে, সত্যি সবই ঠিক ছিল, এই বলটাই পুরো জিনিসটাকে করে দিয়েছে, মানে পুরো শোটাকে নষ্ট করে দিয়েছে। থ্যাংক ইউ। দীঘা ইজ অন, গাড়ি রেডি, চলো। একদিকে টাল মনে হচ্ছে গাড়িটা, গাড়ির ব্যাগটার ওয়েটটা একটু ডিস্ট্রিবিউশনটা ভুল আছে, এটা লাগছে আমার। প্রচুর কুয়াশা রে বাবা, প্রচুর কুয়াশা। এই হচ্ছে আমাদের পার্টনার দীঘার, লেটো, সুমন, বাপ্পা, সোনাই, সমর, অতনু, সুপ্রিয়, আমার ভাই, আর এটা হচ্ছে আমি। এইসব আমাদের সাথে এই বারবার দীঘা যাওয়াটাই একটা আলাদা অনুভূতি, মানে এত ভালো লাগে এই জিনিসটা যেতে গিয়ে। বন্ধুরাই শুধু আড্ডা মারি, ঘুরি একটু, এমন কিছুই না, মানে লোকের বোর লেগে যাবে, বাট আমাদের এই বন্ধুদের মিলে একটা ছোট্ট জায়গা, কম খরচে, হঠাৎ করে ইচ্ছা হলো, ব্যাস চলো দীঘা। আমরা দার্জিলিংও যেতে পারি, বাট সবার সবসময় হয় না দার্জিলিং যাওয়াটা, কারণ অনেক গাড়ির কাগজপত্র, লাইসেন্স, এইসব জিনিসকে নিয়ে একটু অনেকের অনেক রকম ইয়ে থাকে। ডমিনার ছিল, ডমিনারটা আমার বেস্ট বলতে পারবো, মানে আমার কাছে ডমিনার হেভি লাগে। ডমিনার মানে কি বলবো, জাস্ট বেস্ট লাগে। আমি আমার কাছে
18-18রই হবে। নন এবিএস বালা এটা ছিল, নন এবিএস বালা হচ্ছে তোমার ডমিনারটা ছিল। তো আমি যখন 2019-এর ডমিনার 400-এর ওই এটা বেরোলো, ওই গ্রিন অ্যান্ড ব্ল্যাক কালারের যে ভার্সানটা বেরোলো, আমি জাস্ট দেখে পাগল হয়ে গেছিলাম যে ওটাকে কিনতেই হবে। বাট ওটাকে কেনার জন্য আমি ডমিনারকে বেচে দিলাম, বিক্রি করলাম। বিক্রি করে টোরে যখন নিতে যাব তখন বলছে যে না এখন হবে না, অনেক টাইম লাগবে, 14 দিন টাইম লাগবে। একদম নতুন বেরিয়েছিল তখন, সেই জন্য। তো তখন নেবেন সবাইকে, বন্ধুদেরকে আরও সবাইকে জিজ্ঞাসা করলাম যে কী নিচ্ছিলে ভালো হবে, কী নেবো, কেটিএম নেবো না ডমিনার নেবো। তখন বলছে সবাই ডমিনার। সব বন্ধুরা বললো যে ডমিনারই নিয়ে নে, এই ডমিনার বলছি, কেটিএমই নিয়ে নে। তো তারপর থেকেই কেটিএমটাই নিয়ে নিলাম। আমার মতে কেটিএমটাও খারাপ গাড়ি না, খুবই ভালো গাড়ি। মানে অবশ্যই মানে অসাধারণ পিক আপ, অসাধারণ কন্ট্রোল, মানে সবই ঠিক আছে, সব ঠিক আছে একদম, মানে কোনো কিছু বলার নেই আমার। এটা এত পারফেক্ট গাড়ি। বাট আমার ডমিনারটাকে সব থেকে ভালো লাগে আর কি। আমি জাস্ট মানে কী বলবো, ডমিনার গেলেও আমার এখনও হচ্ছে এ আছে যে, তবে হ্যাঁ আমার আর গাড়ি এটাকে বিক্রি করে যে আমি ডমিনার নেবো এরকম কোনো ইচ্ছা নেই। এটাকে আমি পুরো ফুল সাজিয়েছি, এটাকেই করতে যাবো আমরা। ওটা তখন হয়েছিল অনেকদিন আগে, আমরা তো তখন গাড়ি নিয়ে আসছি এরকম। যা গল্পটা ও ভাই ব্লক করা কি করতেছে আর কি বলবো না, কে কি ভাববে না, এই যে ভাবতে কেন হয়তো ভাবা হয় মাঝে মধ্যে মাথায়। এবার কি বলবো, বন্ধুরা কি ভাববে এইটা যদি চালাই, যে আমি এইটা বলছি, এই যেটা বলছি এটাই যদি শোনাই যে আমি এরকম করে বলছিলাম, হেসে সব পাগলা হয়ে যাবে, যায় না, শান্তি নাও পেতে পারে। কে কি ভাবলো, কে কি মনে করলো সেটা ভেবে লাভ নেই। তোমার যেটা মনে করছে, তোমার যেটা ইচ্ছা করছে, এবং তুমি যদি জানো যে সেটা ঠিক, তাহলে তুমি করো সেটা। এবং কেউ না কেউ সেটা ঠিক করছে, ঠিকভাবে করছে, সেটাকে করো। অনেকে অনেক কিছু বলবে, নিজের বন্ধুরাও ডিমোটিভেট করবে, বাড়ির লোকও ডিমোটিভেট করবে, বাট নিজেকে নিজেই মোটিভেট করবে। কিভাবে গাড়ি চালানো ওটা, আমি যদি ঢুকে যেতাম তো মানে একবার দিতে হতো, হয় আমাকে ঢুকতো না লরিতে ঢুকতো। রাস্তায় বেরিয়েছে খণ্ড জ্ঞান নিয়ে একটু বেরো, মাথায় বুদ্ধি। বাবার উপর দিয়ে যাচ্ছে আর কি, আমাদেরকে দেখে যেতে হবে।
আমাদের এটা হচ্ছে ওয়েলকাম টু দীঘা